হ্যালো বন্ধু, তুই তো বিয়ে করলি, তোর একটা কথা জিজ্ঞেস করতাম। এখন তুই যে বিয়ে করছস, যৌতুক লইছস, আমিও চিন্তা ভাবনা করলাম আমি কি যৌতুক লম। ঠিক আছে? তোরে এই কথা কেড়ে কইছে আমি যৌতুক লইছি? এ বেটা আমার বংশটা নাম কাম আছে না? আমার বংশে 14 পুরুষ আগে যা করছে করছে, এখন যা করে করে, এটা নাম কাম আছে না? তুই কেমনে কইলে আমি যৌতুক লইছি? আমি যৌতুক লইতে পারি, যৌতুক লইছি শুধু আমার বউডারে আমি যৌতুক লইছি, আমি আর কিছু লই নাই। বুঝছস? আমি ওটা থাক কইলাম না, বাদ দে। বুঝছস? আর কি রে বন্ধু, সেতস কা? আরে বেটা, আমি শুনছিলাম তাই কইছিলাম, আরে থাক সেদিস না, বুঝছস? আরে বন্ধু, আমি সে তিনটা ফিলিয়ারে না, আমি সে তুমকা কত হইলো যৌতুক। আমার হাওড়ি যেটা আমার দিছে এটা তো যৌতুক না, এটা হইলো আমার একটা উপহার দিছে জামা হিসেবে। এখন তুমি যৌতুক লওয়ার দরকার নাই, ছোট মানুষ। যৌতুক আমার যেটা থাকে এটা বাদ দাও, এটা কই লাভ নাই। আর তোমার যৌতুক লওয়ার দরকার নাই, ক্লিয়ার কথা, বুঝছো? আরে বন্ধু, সেটিও না, আমি তো তোমার একটু জিজ্ঞেস করলাম তুমি যৌতুক নিছো কিনা। আর আমি তো যৌতুক নিব না, বোঝো না? যৌতুক তো নেওয়া হারাম, বুঝছো না? আমাকে ইসলাম ধর্ম তো যৌতুক নেওয়ার নিয়ম নাই। সেটিও না, আমি তোমার পরীক্ষা করলাম আর কি। যাক, তোমার কথা শুনি ভালো লাগে। ঠিক আছে বন্ধু, তোমার ধন্যবাদ। যৌতুক লওয়ার দরকার নাই, আমিও যৌতুক লই নাই। আমি যৌতুক লইছি দেখি আর বন্ধুরে কম যাবে নি, কত হইলো যৌতুক তো লইছি, যৌতুক ছাড়া কি আর বিয়ে হয়েছি? বন্ধুরে কথা কোনো তো না। তো বন্ধু বুঝছো তো, ঠিক আছে, রাখো, ভালো থাকো। বিয়ে শাদী হইলে দাবার টাবার দিও, আমি একটু ভালো মন্দ খাইতে পারি। আমার আবার একটু ধরনা ফ্যাট ট্যাট বড় আছে। গরুর মাংস হইলে আমার আবার 2-3 কেজি ভাত কোনো এখন না। আর তোমার শ্বশুর করবা যৌতুক তো লইতাম না, অন্তত পক্ষে আপনি একটা খাসি দাবা করে দেন। একটা ভিলিয়ার আছে, আবার ভালো মন্দ খাইতে পারে। যদিও আগে তো একটু কম খাই, তারপর 4-5 কেজি তো খাইতে পারি, কোনো সমস্যা নাই। ভালো থাকো।